প্লুটো কেন বাদ পড়েছিল গ্রহের তালিকা থেকে? আমরা জানি সৌরজগতের গ্রহ ৮টি, কিন্তু ছোটবেলায় আমরা পাঠ্য বইয়ে সৌরজগতের গ্রহের সংখ্যা ৯টি বলেই পড়তাম। ১৯৩০ সালে আবিষ্কারের পর থেকে ৯০-এর দশক পর্যন্ত সবথেকে ছোট এবং কিউট নাম বিশিষ্ট প্লুটোকে মানুষ গ্রহ হিসেবেই চিনে এসেছে। কিন্তু ঝামেলাটা শুরু হলো তখনই, যখন ৯০ পরবর্তীতে বিজ্ঞানীরা তর্কে লেগে গেলেন প্লুটোকে নিয়ে। অবশেষে ২০০৬ সালের ২৪শে আগস্ট প্লুটোকে চিরতরে বাদ দেওয়া হলো গ্রহের তালিকা থেকে। এই বিষয়টি ব্যাখ্যা করব আমাদের আজকের ভিডিওটিতে। দর্শক, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম মজার এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। বেচারা প্লুটো কি দোষ করেছিল বা তার কি যোগ্যতার অভাব ছিল তা জানার আগে চলুন জেনে নেই তার ইতিহাস সম্পর্কে। তার আগে বলে নেই, নেপচুনের আবিষ্কার হয় ১৮৪০ সালে। তারপর এই গ্রহের গতিবিধি পর্যালোচনা করে নবম একটি গ্রহ থাকার সম্ভাবনা গাণিতিকভাবে প্রমাণিত হতে থাকে ১৯ শতকের শেষ পর্যন্ত। এই অজানা গ্রহের নাম দেওয়া হয় প্ল্যানেট এক্স। এরপর এই প্ল্যানেট এক্সকে খোঁজার জন্য যিনি অর্থ ঢালতে শুরু করেন তিনি হলেন পার্সিভাল লয়েল। এই বিত্তশালী ব্যবসায়ী ১৮৯৪ সালে প্লুটোকে বের করার জন্য প্রতিষ্ঠা করেন লয়েল অবজারভেটরি। কিন্তু তার জীবদ্দশায় তিনি এই গ্রহের আবিষ্কার দেখে যেতে পারেননি। তার মৃত্যুর পর এই কাজের গতি মন্থর হয়ে যায়। অবশেষে ১৯২৯ সালে তার স্ত্রী কনস্ট্যান্স লয়েলের উদ্যোগে ক্লাইড টম্বো নামে ২৩ বছরের এক তরুণকে নিয়োগ দেওয়া হয়। এই তরুণই ১৯৩০ সালে আবিষ্কার করেন প্লুটো গ্রহ। প্লুটোকে নিয়ে অসন্তোষ দেখা যেতে থাকে যখন এর একটি উপগ্রহ আবিষ্কার করা হয় যা কিনা প্লুটোর চেয়ে আকারে বড়। এটা গ্রহের নিয়মের পরিপন্থী। এছাড়াও বিজ্ঞানীরা পরে আরও কিছু বস্তু আবিষ্কার করেন যাদের ভর প্লুটোর ভরের চেয়ে বেশি। তাহলে তারাও তো নিজেকে দাবি করতেই পারে গ্রহের খাতায় নাম লেখানোর জন্য। তবে কি সবাইকে গ্রহের মর্যাদা দেওয়া হবে? এমত অবস্থায় বিজ্ঞানীরা গ্রহের মর্যাদাযোগ্য হবার জন্য ৩টি যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করে দেন। যদি এই মর্যাদার পরীক্ষায় প্লুটো উত্তীর্ণ হতে পারে তাহলেই সে পাবে গ্রহের মর্যাদা। তো কি সেই ৩টি যোগ্যতা? চলুন দেখে নেই। ১. সূর্যকে কেন্দ্র করে ঘুরতে হবে। ২. যথেষ্ট পরিমাণে ভর থাকতে হবে যেন তার অভিকর্ষীয় শক্তির মাধ্যমে নিজেকে গোলাকার আকার ধারণ করাতে পারে। ৩. কক্ষপথে ঘোরার সময় তার আশেপাশে শক্তিশালী প্রভাব থাকতে হবে যেন তার আশেপাশে অবস্থিত ঘোরার বাধা সৃষ্টিকারী বস্তুসমূহ দূর হয়ে যায়। প্রথম পরীক্ষায় সাফল্যের সাথে পাশ করে গেলেও শেষ দুইটিতে এসে আমাদের প্লুটো বেচারা একেবারেই ফেল করে। এসব দিক বিবেচনা করেই এরপর প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়। প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়ার ফলে মানুষ আন্দোলনেও নেমেছিল। ব্যানার, ফেস্টুন, পোস্টার নিয়ে মানুষ দাবি তুলেছিল গ্রহের সংজ্ঞা পরিবর্তন করে প্লুটোকে আবারও গ্রহের মর্যাদা দেওয়া হোক। কিন্তু সেই আন্দোলন আর আশার আলো দেখেনি। আর এভাবেই আমাদের ছোটবেলায় পড়ে আসা গ্রহের তালিকা থেকে বাদ পড়ে যায় প্লুটো। প্লুটো সম্পর্কে আরও কিছু তথ্য হচ্ছে, প্লুটোর আকার প্রায় চাঁদের সমান। সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে ২৪৮ বছর। সূর্য থেকে প্লুটোতে আলো পৌঁছাতে সময় লাগে ৫ ঘন্টা, যেখানে পৃথিবীতে লাগে মাত্র ৮ মিনিট। দর্শক, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম মজার এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন।